তিন নম্বর জোড়া ইস্তিআলা ইস্তিফাল। ইস্তিআলা মানে উপরের দিকে, ইস্তিফাল মানে নিচের দিকে। কি উপরের দিকে? জিহ্বার গোড়া উপরের দিকে। কি উপরের দিকে? তাহলে ইস্তিফালে কি নিচের দিকে হবে? জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। জিহ্বার গোড়া উপরের দিকে থাকলে, জিহ্বার গোড়া নিচের দিকে থাকলে কি হয়? জিহ্বার গোড়া উপরের দিকে থাকলে হরফটা পুর হয়, মোটা হয়। কি হয়? হরফগুলো মোটা হয়। আর ইস্তিফাল জিহ্বার গোড়া নিচের দিকে থাকলে হরফগুলো কি হয়? বারিক হয় বা পাতলা হয়। ইস্তিআলা জিহ্বার গোড়া উপরের দিকে, জিহ্বার গোড়া উপরের দিকে থাকলে হরফগুলো কি হবে? মোটা হবে। তাহলে আমরা বলতে পারি মোটা হরফ কয়টি? 60টি। ইস্তিআলার হরফ কয়টি? 60টি। একই। মোটা হরফ কয়টি? 60টি। ইস্তিআলার হরফ কয়টি? 60টি। মোটা হরফকে মোটা কিভাবে করতে হয়? জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হয়। বুঝাইতে পারি নাই? মোটা হরফগুলো মোটা করার পদ্ধতি কি? জিহ্বার গোড়াকে কি করতে হবে? উপরের দিকে উঠাইতে হবে। এখন বলেন, আপনি শুধুমাত্র যদি মাখরাজ পড়েন, হরফগুলো উচ্চারণের স্থান জানলেন, কিন্তু সিফাত যদি না বুঝেন, তাহলে এই হরফগুলোকে আপনি কি মোটা করতে পারবেন? এই সবগুলো হরফের মাখরাজ তো জিহ্বার গোড়ায় না। মোটা হরফ যেগুলো আছে 60টা, সবগুলো হরফের মাখরাজ কি জিহ্বার গোড়ায়? না, শুধুমাত্র একটা হরফের মাখরাজ জিহ্বার গোড়ায়, কফ। এছাড়া তো বাকি সবগুলো অন্য অন্য জায়গা থেকে। কিন্তু এই হরফগুলোকে মোটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হবে। এই যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠানো, এটা কি মাখরাজে বলছে নাকি সিফাতে বলছে? সিফাত বলছে। এবং এই জন্য যখন সিফাত যদি আমি না বুঝি, তাহলে কি হরফকে মোটা করতে পারবো? কথা বলে না। সিফাত না বুঝলে হরফকে মোটা করা যাবে? যাবে না। এই জন্য একটা হরফকে পরিপূর্ণরূপে শুদ্ধ সুন্দর করতে চাইলে সিফাতের বিকল্প নাই। সিফাত ছাড়া আপনি কোনোভাবেই একটা হরফকে পরিপূর্ণরূপে শুদ্ধ করতে পারবেন না, জানবেন না। তো এই হরফগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়, 60টা হরফ। কিন্তু সিফাতে বলছে কি এই সবগুলো হরফ মোটা হবে। মোটা হওয়ার পদ্ধতি কি? জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হবে। মোটা করার পদ্ধতি কি? জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে হবে। ইস্তিফাল এই 60টা হরফ ছাড়া বাকি সবগুলো হরফ হচ্ছে ইস্তিফালের হরফ। এই হরফগুলো উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে, ফলে আওয়াজটা নিচের দিকে আসবে। হরফগুলো বারিক হবে, পাতলা হবে। বারিক মানে পাতলা। বুঝে আসছে?